ভাড়া মোটামুটি কত থেকে শুরু হয়? আমাদের মোটামুটি আপনাদের হোটেলটা বুক করবো কী করে? যে কাঁচামাল কিনে এনে দিলে এরা সঠিক 111 নম্বর রুমটা চলো তোমার সাথে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, ফার্স্ট ফ্লোরে 109 নম্বর রুমটা, এটা ডবল বেডের একটা রুম। এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। আমার ভিডিওতে মোটামুটি সব কিছুই হোটেলের এই সিঁড়ি দিয়ে তো হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা হোটেল ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে। আর সবাইকে জানাই হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দাঁড়িয়ে আছি জগদীশ্বর গেস্ট হাউসের সামনে। তো আমার এই ভিডিওতে তোমরা হোটেলের সম্পর্কে জানতে পারবে, হোটেলের রুম দেখাবো, রিসেপশন থেকে রুম, কি কি ফেসিলিটি আছে, কিভাবে হোটেলটিতে পৌঁছাবে মায়াপুরে এসে, লোকেশন, বুকিং ডিটেলস সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। প্রথমে তোমাদের সাথে শেয়ার করি হোটেলটির লোকেশন। মায়াপুর গঙ্গানগর কালভার্ট মোড় থেকে যে গলিটা যুব আবাসনের দিকে, ইউথ হোস্টেলের দিকে আসছে, ওই গলি দিয়ে একটু এগোলে পরেই তোমরা পেয়ে যাবে এই হোটেলটি। তো চলো ভেতরে চলে যাই। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জগদীশ্বর গেস্ট হাউসের রিসেপশন এরিয়া। দেখতে পাচ্ছ ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা রিসেপশন এরিয়া। তো রিসেপশন এরিয়া হয়ে এইখান থেকে বেরিয়ে এই চলে এলাম হচ্ছে গিয়ে এটা গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে এটা দেখো করিডর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা করিডর রয়েছে। আমি চেষ্টা করি আমার ভিডিওতে মোটামুটি সব কিছুই হোটেলের অল্প অল্প করে দেখানোর। তো করিডরটা দেখিয়ে দিলাম। এইবার গেটের পাশেই রয়েছে সিঁড়ি। এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে এবার চলে যাচ্ছি তোমাদের সাথে, এবার রুমগুলো শেয়ার করছি। তো চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরে, সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। এই হোটেলে কিন্তু লিফট নেই। আর এই ফার্স্ট ফ্লোরে উঠেই একটা কমন ব্যালকনি আছে। এই দেখো ব্যালকনিটা, সুন্দর একটা ভিউ পেয়ে যাবে ব্যালকনিতে দাঁড়িয়ে। সুন্দর খোলামেলা হাওয়া বাতাস চলছে। তো বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোরে 109 নম্বর রুমটা, এটা ডবল বেডের একটা রুম, তোমাদের সাথে শেয়ার করছি। এই ভেতরে ঢুকে গেলাম। এবার তোমাদের সাথে ক্যামেরাটা ঘুরিয়ে শেয়ার করছি। এই দেখো, এদিকে একটা কুইন সাইজের বেড রয়েছে, দারুণ ব্ল্যাঙ্কেট একটা। আর এদিকে রয়েছে একটা কিং সাইজের বেড, দেখতে পাচ্ছ। পেছনে রয়েছে এসি, দুটো বেডের ওপর রয়েছে দুটো পাখা। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রুমটা। সাইডে ওয়াল টাইলসের কাজ করা আছে, দেখে নাও। এই সাইডে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে রয়েছে একটা মিরার। আর এখানে জিনিসপত্র তোমরা রাখতে পারবে, এসির রিমোট রয়েছে ওইদিকে। এবার ফ্লোরটা তোমাদের সাথে শেয়ার করছি। ফ্লোরটা দেখে নাও, মার্বেলের ফ্লোর রয়েছে। নর্মালি যেটা দেখা যায় যে টাইলসের ফ্লোর থাকে, কিন্তু এখানে মার্বেল ইউজ করা হয়েছে। ওই পেছনে রয়েছে একটা জানালা, দেখে নাও। কোনো সময় এসি না চালালে জানালা খুলেও তোমরা হাওয়া বাতাসটা পাবে, সাফোকেটেড লাগবে না এসি না চালালে। এই সাইড থেকে একটা ভিউ রুমটার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই সাইড থেকে একটা ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, মডার্ন স্টাইল কোমোড রয়েছে। এই যে দেখে নাও, ওয়াল টাইলসের কাজ করা আছে। এদিকে রয়েছে গিজার, এই যে শাওয়ার, কল টল রয়েছে, বালতি, হ্যান্ড বেসিন রয়েছে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আর জরুরি যা যা দরকার সব কিছুই রয়েছে ওয়াশরুমে। তো এরকম সুন্দর একটা রুম, সাথে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে জগদীশ্বর গেস্ট হাউসে মায়াপুরে। তো বন্ধুরা, এবার চলো তোমাদের সাথে আর একটা রুম দেখাই। তো 109 নম্বর রুম থেকে বেরোলাম, বেরিয়ে এই মুহূর্তে রয়েছি 111 নম্বর রুমের সামনে। 111 নম্বর রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি।
মস্ত বড় একটা কিং সাইজের বেড রয়েছে, 3 জন শুতে পারবে এখানে, দেখে নাও। আগের রুমটার মতোই মার্বেলের ফ্লোর করা, সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে, পেছনে একটা বিরাট বড় জানালা রয়েছে, উপরে রয়েছে এসি, পাখা দেখতে পাচ্ছ, সুন্দর বেশ সিলিংটা, সাইডে দেওয়ালে ওয়াল টাইলসের কাজ করা আছে। এই দিক থেকে রুমটার একটা ভিউ দেখে নাও তোমরা। আর আগের রুমটার মতোই এদিকে ড্রেসিং টেবিল কাম ড্রয়ার রয়েছে, এখানে জিনিসপত্র কিছু রাখতে পারবে তোমাদের লাগেজ টাগেজ। তো আগের রুমটার মতোই খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো কোয়ালিটির রুম, বেসিক রুম কিন্তু বেশ ভালো কোয়ালিটির রুম। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার দেখো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। মডার্ন স্টাইল কোমোড রয়েছে, বালতি রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, গিজার, হ্যান্ড বেসিন, মিরারটা দেখতে পাচ্ছি না, জামা রাখার হ্যাঙ্গার রয়েছে। ওয়াশরুমে কিন্তু মিরারটা নেই। তো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, আর সাথে এরকম একটা খোলামেলা বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। দুদিকে দুটো জানালা রয়েছে, এদিকে একটা এদিকে একটা, দেখে নাও। সাথে এসিও রয়েছে, এসি না চালালে জানালা খুলে তোমরা জানালাটাকে ইউজ করতে পারবে, তোমাদের সাফোকেটেড লাগবে না। তো মায়াপুরে এসে এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে জগদীশ্বর গেস্ট হাউসে। এবং মায়াপুরে যারা বাজেট ফ্রেন্ডলি রুম খুঁজছো তাদেরকে তো আসতেই হবে এই হোটেলে। একদম অল্প বাজেটের মধ্যে এই হোটেলের রুম পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি জগদীশ্বর গেস্ট হাউসের। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমাদের রেস্টুরেন্টের কার্ডটা, তাই তো? গেস্ট হাউসের যে রেস্টুরেন্টটা, জয়মাতারা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে সাধারণ রেস্টুরেন্ট, কিন্তু খাবার দাবার এখানে সব ধরনেরই পাওয়া যায়। মোটামুটি সকাল থেকে শুরু করে রাত 3 বেলারই খাবার দাবার পাওয়া যায়। প্লাস এখানে একটা সুবিধা যেটা হলো যে কাঁচামাল কিনে এনে দিলে এরা সঠিক মূল্যের বিনিময়ে এরা রান্নাবান্নাও করে দেয়। তো তোমরা যদি এই হোটেলে থাকো তোমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সেরকম খুব একটা অসুবিধার কোনো কিছু হবে না। এবার চলো রিসেপশনে গিয়ে হোটেলের স্টাফের সাথে কথা বলে বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি জগদীশ্বর গেস্ট হাউসের রিসেপশন এরিয়ায়। রিসেপশনে যিনি স্টাফ রয়েছেন তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার দাদা। তো আপনার নামটা কি প্রথমে? আমার নাম পুষ্কর ঘোষ। পুষ্কর ঘোষ, আপনি হোটেলের স্টাফ, তাই তো? আচ্ছা, তো হোটেল সম্পর্কে দু একটা কথা জানতে চাইবো। বলুন। টোটাল হোটেলে রুম কটা আছে? আমাদের 30টা রুম আছে। আচ্ছা, এসি নন এসি মিলিয়ে? হ্যাঁ, এসি নন এসি মিলিয়ে। নন এসি ভাড়া মোটামুটি কত থেকে শুরু হয়? আমাদের মোটামুটি ধরুন 850 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? নন এসি 850 টাকা থেকে? হ্যাঁ, 850 থেকে শুরু হচ্ছে। এবার সেই টাইমটায় হয়তো কোনো টাইমে ভিড় আছে, শুক্র শনিবার যখন আসবে তখন একটু রেটটা একটু বেশি হয়। আচ্ছা, আর এসি রুম কত থেকে শুরু হয়? এসি 1050 আছে, 1550 আছে। আর এই ডবল বেডের রুম যেটা দেখালাম, ডবল বেডের রুমটা? ডবল বেডের আপনার ডবল বেডের হচ্ছে এসি নিলে হচ্ছে 2550 টাকা। আচ্ছা, কি 2050 টাকার মধ্যে চলে আসবে। তো হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে? ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং? হ্যাঁ, সব কিছু ফ্রি। সব কিছু ফ্রি, ওয়াইফাই, পার্কিং আছে। খাওয়ার জলের ব্যবস্থাও আছে? না, খাবার জলটা আপনাদের নিজে কিনে নিতে হবে, তাই তো? আচ্ছা, এমনি যদি খাওয়া দাওয়া আপনাদের যে রেস্টুরেন্টটা দেখালাম, হ্যাঁ, রেস্টুরেন্টটা সম্পর্কে একটু যদি বলেন আমাদের। রেস্টুরেন্টটা আমাদেরই, ওটা আপনি সকালে নাস্তা থেকে রাত্রে ডিনার পর্যন্ত সবকিছু পাবেন। আচ্ছা, মানে চা টিফিন থেকে শুরু করে রাতের খাবার অবধি পাওয়া যাবে? আর কেউ যদি ধরুন একটু চাল মাংস এনে দিল, সে রান্না করতে বললো, সেটা ব্যবস্থা হয়? আচ্ছা, মায়াপুরে তো অনেক হোটেল আছে, আপনাদের হোটেলে আসবে কি করে? মায়াপুরে তখন সে চলে এলো, আমাদের যদি আপনি হুলুরঘাট থেকে নামেন বা নবদ্বীপ থেকে নামেন, নবদ্বীপ ঘাট থেকে ওইখান থেকে টোটো ধরে আসলে আপনি বলবেন যে জগদীশ গেস্ট হাউস যাবো, যেটা ইস্কনের মন্দির 4 নম্বর গেট পার হয়ে এসে ইস্কন হসপিটাল আছে, ওখান থেকে 5 মিনিট লাগবে, 5 মিনিট না 2-3 মিনিট লাগবে আমাদের হোটেলে আসতে। আচ্ছা, তো এবার যেটা জিজ্ঞেস করবো দাদা, আনম্যারিড কাপল, অ্যাডাল্ট কাপল এলে কি আপনারা অ্যালাউ করে? হ্যাঁ, অ্যালাউ আছে, কিন্তু আইডি প্রুফ মাস্ট। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল পারসন কোনো একা ব্যক্তি যদি আসে অ্যালাউ করে? হ্যাঁ, অ্যালাউ করি। সেক্ষেত্রে আইডিটা মাস্ট, এমনকি ফ্যামিলির সঙ্গে কথা বলে দিতে হবে, ফ্যামিলির সাথে কথা বলে দিতে হবে। আচ্ছা, তো এবার যেটা জিজ্ঞাসা করবো দাদা, আপনাদের হোটেলটা বুক করবো কি করে আমার দর্শকরা, সেটা কার্ডটা একটু দিয়ে দিন। আমাদের কার্ড আছে, এই দেখুন, এই দুটো নাম্বার আছে, প্রথম একটা মালিকের নাম্বার, তারপর একটা আমাদের রিসেপশনের নাম্বার। আপনি দুটো নাম্বারেই ফোন করে বুকিং করতে পারবেন। আচ্ছা, 24 ঘন্টা পারবেন। তো বন্ধুরা, এই যে কার্ড, এর কার্ডের ছবি তোমরা ভিডিওতে পেয়ে যাবে, এখন হয়তো দেখতেও পাচ্ছ আমার ভিডিও যখন চলছে, এবং ডেসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবে। এই কার্ডের নাম্বার, হোটেলের অ্যাড্রেস, ল্যান্ডমার্ক সব থাকবে। যখন তোমরা আসবে তখনকার ভাড়া জেনে নেবে,
আমার ভিডিওটা ভেরিফাই করে নেবে, ভেরিফাই করে তাদের কাছ থেকে চাইলে হোয়াটসঅ্যাপে ছবি চাইলে পেয়ে যাবে। হ্যাঁ পাবেন। আচ্ছা, তো তোমরা নিজ দায়িত্বে বুকিং করে সব ডিটেলস ভেরিফাই করে চলে আসতে পারো এরকম মায়াপুর ইস্কন মন্দিরের কাছাকাছি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে। এই বলে ভিডিওটা বন্ধুরা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।